তোমাদের কাছে অনুরোধ করছি, সবাইকে তো তোমরা হেল্প করো, প্লিজ পিয়ার পাশে দাঁড়াও। আজ পিয়া সবার কাছে হাত পেতেছে। কেন পেতেছে? এক সন্তানের জন্য। মা হয়ে, আমরাও তো মা, আমরা পারি না? যাদের দরকার নেই তাদের পেছনে ভুড়ি ভুড়ি সবাই ঢালছো, কেউ গিফট পাঠাচ্ছ, কেউ খাটও দিয়ে দিচ্ছ। তো পিয়ার সন্তানের জন্য আমরা এটুকু করতে পারি না? আমরা সবাই মিলে প্রত্যেকটা মায়ের কাছে বলছি, আজ পিয়ার চোখের জল দেখা আমাদেরও চোখের জল চলে এসছে। এই ভিডিওটা আমার আগে করারই দরকার ছিল, বাট আমি করে উঠতে পারিনি, আমার শরীরটাও সেভাবে ঠিক নেই। যতটা পারবো ততটা চেষ্টা করব পিয়াকে দেওয়ার, আমিও দেওয়ার চেষ্টা করব। শুধু তোমাদের কাছে অনুরোধ করছি না, আমিও নিজেও দেবো। তোমরা যতটা পারো পিয়াকে হেল্প করো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। বেশি বড় ভিডিও করব না। অবশ্যই পিয়ার পাশে আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো উচিত। প্রত্যেকটা মানুষের, ছোট বলো বড় বলো, সবাইকে বলছি, সবাই দাঁড়াই, আমরা পিয়ার পাশে কেন দাঁড়াবো না? ও তোর সন্তানের চিকিৎসার জন্য হাত পেতেছে, সেটা কি আমরা করতে পারি না? অনেকে তো নোংরামও করছে, অনেকে টাকা পাঠাচ্ছে, হেল্প করছে, সেই টাকা দিয়ে নোংরামও করছে, কিন্তু যেইখানে টাকাটা দেওয়ার কথা সেখানে কিন্তু মানুষজন দিচ্ছে না। আজকে তাদেরকে বলছি, দেখো এটা কন্ট্রোভার্সি ভিডিও নয়, আমি বলছি, বলা কথাগুলো কেউ যদি কন্ট্রোভার্সি ভেবে নাও সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো তাও আমি বলছি, এই যে টিনার ছেলের জন্য খাট বলো, অনেক গিফট বলো, বিদেশ থেকে অনেক বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে আসছে, ঠিক আছে, সে তো সুস্থ, তারও মাথার ছাদ আছে, তারও থাকার জায়গা আছে, তাকে তোমরা দিচ্ছ, দাও। কিন্তু এখন তোমাদেরকে বলবো, যারা এই যে টিনার সন্তানের জন্য এত হেল্প করেছো, তাদেরকে বলছি, তোমরাও তো মা, তারাও পারলে এই পিয়ার সন্তানের জন্য একটু হেল্প করো। অনেক তো টাকা দিয়েছো, কেউ ইলিশ মাছ খাওয়ার জন্য টাকা দিয়েছো, জুড়া ইলিশের টাকা দিয়েছো, কেউ খাট দিয়েছো, ঠান্ডাতে শুতে পাচ্ছে না বলে। অবশ্যই তোমাদের কষ্ট লেগেছে, কিষাণু ঠান্ডাতে শুতে পাচ্ছে না তাই তোমরা খাট দিয়েছো, সেটাতে আমি হিংসা করছি না বা খারাপ কথাও বলছি না, কিন্তু এই সময়ও তোমাদের এই ভালোবাসাটা পিয়ার সন্তানের প্রতি একটু দেখাও, ঠিক আছে? পিয়া বেশি কিছু চাইনি, কেউ যদি 30, 40, 50 টাকা করে যদি দিতে পারো তাহলেও একটু হেল্প হয়। তো 40-50 টাকা তো দেওয়া যায় না, 100 টাকা করে সবাই যদি দাও, আমি বলছি, আমরা তো, হ্যাঁ, যারা একদমই পারবে না অবশ্যই তারা 30, 40, 50, 10 টাকাও দিতে পারো, সেটা কথা নয়, কিন্তু যারা পারবে 100 টাকা করেও যদি দাও তাও হেল্প হবে। পিয়া বলে দিয়েছে অ্যামাউন্টটা, আমি তাও বলছি, নিজের বিবেক থেকে বলছি, অবশ্যই 100 টাকার নিচে দেওয়া যায় না। যাদের দেওয়ার ক্ষমতা আছে তারা দাও। আজকে এবার এই মানে এই সন্তানটার পাশে, মানে পিয়ার সন্তানের পাশে এবার দাঁড়াবার সময় সবার এসছে, তাতে আমার শত্রুপক্ষ হোক, আমার মিত্রপক্ষ হোক, সবাইকে বলছি হেল্প করো। পিয়ার চোখের জল দেখে আমরাও তো মা, আমি ভিডিওটা যখন দেখছিলাম সত্যি কথা বলছি কেঁদে ফেলেছি। আজকে সন্তানের জন্য হাত পেতেছে, তো সন্তানের যখন হাতটা পেতেছে তখন আমাদেরও যেটুকু পারবো সেটুকু দেবো। আজকে তো ভালো মানুষ যাদের অসুস্থ নয় তাদেরকে ভালো ভালো গিফট দেওয়া হচ্ছে, ইলিশ মাছ খাওয়াবার জন্য টাকা দেওয়া হচ্ছে। আজকে তো পিয়ার সন্তানের যে অবস্থাটা, যে পরিস্থিতিটা দেখলাম, সেটা সত্যি বলছি খুব খারাপ লাগলো। একটা মা হয়ে বলছি, প্লিজ তোমরা সবাই হেল্প করো। একটু হেল্প করলে পিয়ার মানে উপকার হয়। আর পিয়া তো বলেই দিয়েছে কি করে দিতে হবে, তাও একবার আমি বলছি, অনেকেই ধরো স্ক্যান করতে পারে না, আমি তাও বলছি, ফোনপে নাম্বার যদি থাকে, পিয়া আমার ভিডিওর মাধ্যমে বলছি, তোমার কমেন্ট সেকশনে আমি লিখে দিয়ে এসেছি, তাও আমি বলছি, যদি ফোনপে নাম্বার থাকে সেই নাম্বারটাও তুমি সেন্ড করো তোমার কমিউনিটি পোস্টে, তাহলে দেখবে যারা যেভাবে পারবে দেবে। কারোর মাধ্যমেও অনেকে দেখবে অনলাইন পেমেন্ট অনেকেই খোলে না, যেমন আমারই ছিল না, আমি রিসেন্টলি খুলেছি। তো যাই হোক, অনেকেরই থাকে না, কারোর মাধ্যমে দেওয়ার চিন্তাধারা করছে, তো পারলে ফোনপে নাম্বারটা দাও। আর সবাইকে বলছি একটু হেল্প করো, হেল্প করলে আমাদের এই পিয়ার সন্তানটা সুস্থ হয়ে যায়। আর চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করছি, পিয়ার সন্তান যেন সুস্থ হয়ে যায়। মন থেকে বলছি, একটা মায়ের কষ্টটা ভগবান অবশ্যই বুঝবে। একটা সন্তান জন্ম দিতে যতটা কষ্ট হয় না, সেই সন্তানের যদি কিছু হয়, একটা মায়ের বুক কেঁদে ওঠে, এটা সত্যি কথা। তো তোমাদেরকে বলছি, যতটা পারবে পিয়াকে হেল্প করো। হাত জড়ো করতে পারছি না, একটা হাতে ফোন আছে, তাও বুকে হাত দিয়ে বলছি, পিয়ার সন্তানেরকে একটু হেল্প করো। অনেকেই তো হেল্প করেছো। আজকে এশার শঙ্কর, ওই যে ওর নামটা আমি ভুলে যাচ্ছি, ওই যখন ছেলেটা মারা গেল, ওর মা বাবাকে প্রচুর লোকে হেল্প করেছো, এখনো করছো। তারপরে এই যে টিনার সন্তানকেও কেউ খাট পাঠাচ্ছ, কেউ অনেক গিফট দিচ্ছ, সেটা বড় কথা না, দিতেই পারো। তো তোমরা সেসব মানুষদেরকে বলছি, তোমাদের আছে বলেই তোমরা দিচ্ছ, পারলে পিয়ার সন্তানকে একটু দাও, তোমাদের উপকারী হবে আর পিয়ার সন্তানটা সুস্থ হয়ে যাবে। যখন থাকে না কিছু, আজ কি বলা যায়, আজ আমার আছে, হয়তো 2 দিন বাদে নাও থাকতে পারে, হয়তো তোমাদের কাছে আমাকে হাত পাততেও হতে পারে। বলছি, বড় কথা বলতে নেই যে না আমার কাউকে দরকার পড়বে না, না আমি কারোর কাছে হাত পাতবো না, এটা বলা উচিত নয়। এমন পজিশন আসে না, তখন হয়তো সেটা নিজে কুলাতে পারবো না, তখন হাত পাততেই হয়। আজকে পিয়া তোমাদের কাছে হাতটা পেতেছে, তো তোমরাও পিয়াকে 2 হাত ভরে দাও, যাতে পিয়ার সন্তান সুস্থ হয়ে পিয়ার বাড়ির উঠোনে হেসে খেলে বাঁচতে পারে। পিয়ার ছেলেও যেন স্কুলে যেতে পারে, পিয়ার ছেলেও যেন 10টা সন্তানের মতো হবে, সেরকমই স্বাভাবিক আমাদের মধ্যে
থাকবে, খেলবে পিয়ার উঠোনে, পিয়াও খুশি পাবে, মানে মন খুশি হয়ে যাবে। আমি কি বলছি আমি নিজেও জানি না, আমার খুব কষ্ট হচ্ছে এই ভিডিওটা করতে। আবারও আমি ভিডিও করব পিয়াকে নিয়ে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, আমিও যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করব, তোমরাও যতটুকু পারবে পিয়ার সন্তানকে দেওয়ার চেষ্টা করো। তো ভিডিওটা আপাতত এটুকুই, বেশি বড় করলাম না। আবার আমি পিয়ার সন্তানকে নিয়ে ভিডিও করব, অবশ্যই করব। যতটুকু পারবে সবাই হেল্প করো। হেল্প করলে পিয়ার সন্তানটা পিয়ার কাছে হাসি মুখে ওই উঠোনে ওই রুমে খেলবে, পিয়ার সেটা দেখতে ভালো লাগবে। পিয়াও সন্তানটাকে স্কুলে পাঠাতে পারবে, আর সন্তানরা যেমন স্কুলে যায় তেমন ও যাবে। তো চলো এটুকুই তোমাদের কাছে অনুরোধ রইল, একটু একটু হেল্প করো। 100 টাকা দিও, 30 টাকা দিও, 50 টাকা দিও, যে যেমন পারো হেল্প করো, পিয়ার উপকার হবে। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।